प्रणम्य गुरु पादवजं श्री चैतन्य महाप्रभु श्री राधा वल्लभं कृष्णं भागवतं उपास्महे शतचिदानन्दरूपाय विश्वपत्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय चिरान् करुणयावतीर्ण कलो समर्पयितुं मुन्नतो जलरसाम् सभक्ति श्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णेलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरोर्भ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশায় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय
আমরা ভগবানের কথায় প্রবেশে পূর্বে একটু ভগবানের নাম কীর্তন করে তারপর আমরা মূল বিষয়ে প্রবেশ করব। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोविंद राधे गोपाल राधे 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 गोपाल राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे जय राधे राधे गोविंद राधे राधे गोविंद जय राधे राधे गोविंद गोविंद राधे जय राधे राधे गोविंद जय राधे राधे गोविंद राधे 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 गोविंद गोविंद राधे आज বড় আনন্দের দিন তোমরা সকলে উপস্থিত হয়েছো এক বিশেষ দিন প্রত্যেক বাবা মার জীবনে একটা আনন্দের দিবস
আজকের দিনটা তার বাবা মা তার সন্তানের জন্য খুব আনন্দ করে অনুষ্ঠান করে। শ্রীমন্ত দাস তার ছেলে কৃষ্ণ দাস, যাকে সানি দাস বলে আমরা জানি, তার আজ জন্মদিবস। তো জন্মদিবস পালিত হচ্ছে, বাবা মায়ের ইচ্ছা হয়েছে। দেখো, অনুষ্ঠান তো বিদেশি ভাবেও হয়, কেক কেটে ডিস্কো নাচ দিয়ে মদ বিয়ার খেয়ে অনুষ্ঠান হয়। কিন্তু বাবা মার মনের এই অভিলাষ যে সনাতন সংস্কৃতিকে আশ্রয় করে বাড়িতে গৌর নিতাই রাধা কৃষ্ণ আসবেন, তার প্রসাদী মহাপ্রসাদ ভক্তরা পাবেন এবং সেই প্রসাদী অন্ন ওই ছোট্ট সন্তানের মুখে দেয়া হবে। এটা হচ্ছে উত্তম স্তরের আমাদের ভারতীয় সংস্কৃতির ভাবনা। আমরা তো বিদেশি কালচার, বিদেশি সংস্কৃতিকে আপন করে নিয়েছি। আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের মধ্যে এই ভারতীয় সংস্কৃতি আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে। বাবা মায়েরা এখন আধুনিকের মোড়কে আধুনিকতা দেখাতে গিয়ে নিজের সংস্কৃতিকে জলাঞ্জলি দিচ্ছে। সেই জায়গায় অনেকের কাছে এটা অভিনব হতে পারে, নতুন হতে পারে, কিন্তু এটা নতুন নয়, এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। প্রাচীন যুগ থেকে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শনে ভগবানের প্রসাদ নিবেদন করা হয়, আর ভগবানের ভক্ত যারা আছেন তাদেরকে প্রসাদ খাওয়াতে হয়। আর আজকের দিনে যে ছেলেটার বয়স যত, যে ছেলেটার যত বয়স, যদি 5 বছর হয় তাহলে 6খানা প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গোবিন্দকে দেখাতে হয়। আমাদের ভারতীয় সংস্কৃতিতে ফু দিয়ে জন্মদিন পালন নয়, মোমবাতি নিভিয়ে নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে আলো জ্বালা, আলো নিভানো আমাদের সংস্কৃতি নয়, এগুলো প্রাচ্যের। পাশ্চাত্য দেশের সংস্কৃতি হচ্ছে প্রদীপ আলো নিভিয়ে অন্ধকার করে। আমার জীবনটা কি অন্ধকারের দিকে নিয়ে যাব না আলোর দিকে নিয়ে যাব? যেখানে আমাদের বেদের মন্ত্র বলছেন তমসো মা জ্যোতির্গময়। আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলে আলো জ্বালাও, অন্ধকার নয়। তাই একটা থালার মধ্যে যার যেমন বয়স, জন্মদিন অবশ্যই পালন করবে। 5টা, যদি 5 বছর বয়স হয় 6টা প্রদীপ জ্বালাবে। প্রদীপ জ্বালিয়ে, প্রভু এই 5টা বছর তো আমি কিছু করতে পারলাম না, এই 6ম বছর আমি তোমাকে দিলাম, তুমি আমার জীবনটা আলো করে দাও, দিয়ে আরতি করতে হয়। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সনাতন শিক্ষা। আলো জ্বালিয়ে, কেক কেটে নয়। পায়েস রান্না করবে, গোবিন্দকে দেবে, সেই অধরামৃত সন্তান পাবে, ভক্তরা পাবে। ওই আগত ভক্তরা আশীর্বাদ করবে, তোমার ছেলের মঙ্গল হবে। আশীর্বাদের প্রচুর ক্ষমতা, আশীর্বাদের প্রচুর ক্ষমতা। অনেক অঘটন থেকে মুক্ত করতে পারে এই আশীর্বাদের ক্ষমতা। আশীর্বাদ সবাই দিতে পারে না, আশীর্বাদ দেবার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, অর্জন থাকতে হয়। তোমার যদি ঘরে অর্থ না থাকে, তুমি অন্য কাউকে দিতে পারবে? কিন্তু আশীর্বাদের এমন ক্ষমতা, তোমার পূর্বজন্মের
তার আগের জন্মের এবং এই জন্মের যে কৃতকর্ম, সেই কৃতকর্মের দ্বারা তুমি ওই সন্তানকে আশীর্বাদ করছো, ওই আশীর্বাদটা তার মধ্যে প্রবেশ করছে। আশীর্বাদের প্রচুর ক্ষমতা। তোমাদের একটা গল্প মনে পড়ে গেল, তোমাদের বলি। মৃগণ্ড বলে একজন ছিলেন, তার একটা সন্তান ছিল মার্কণ্ড। দেখবে মার্কণ্ড পুরাণ আছে। তো মার্কণ্ড তার অল্প বয়সেই তার মৃত্যু যোগ ছিল। বাবা সেটা জানতেন। মৃগণ্ড বড় একজন পণ্ডিত, শাস্ত্রজ্ঞ। তো ছেলের খুব অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে জেনে ছেলেকে বলছে, বাবা বাবা তুই যাকে রাস্তায় দেখবি তাকে প্রণাম করবি, কেননা সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান, যেখানেই দেখবে সেখানেই ভগবানকে দেখতে পাবে। তো বলছে যাকে দেখবে বিচার করবে, প্রণাম করবে। তো ছেলেটা স্বভাব মতো পিতৃ আজ্ঞা পালন, শাস্ত্রে আছে, পিতৃ আজ্ঞা পালন করে ভগবান রামচন্দ্র বনে চলে গেছিলেন পিতৃ আজ্ঞা পালন। এরকম বহু বহু আমাদের সনাতন সংস্কৃতির সাধকরা আছেন যারা পিতৃ আজ্ঞা পালন করেছেন। তো পিতা আজ্ঞা করেছে, প্রণাম করতে হবে। প্রণাম করছেন, রাস্তাঘাটে যাকে দেখছেন তাকেই প্রণাম করছেন। একদিন সপ্ত ঋষি রাস্তা দিয়ে আকাশ মার্গে দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে পৃথিবীতে নেমেছেন। খুব সুন্দর প্রকৃতির শোভা, গাছে গাছে ফুল ফুটে রয়েছে, সন্ধ্যাকালীন সময়, খুব অপূর্ব পরিবেশ। প্রভাত সকালের পরিবেশ, গাছে ফুল উঠেছে। তো সুন্দর বাগানটা দেখে সপ্ত ঋষি মাটিতে নেমেছেন, ভ্রমণ করছেন। হঠাৎ করে মার্কণ্ড করেছে কি, দেখা মাত্রই প্রণাম করেছে। যেই মাত্র প্রণাম করেছে, প্রণামের একটা স্বভাব, আগেকার দিনে সাধুরা প্রণাম করলে আশীর্বাদ করতেন। কি বলছেন? আয়ুষ্মান ভবা, তোমার আয়ু দীর্ঘ হোক। এখন যেই বলেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, আশীর্বাদ তো করে দিয়েছে। খুব সুন্দর প্রসঙ্গ। জানো আমাদের ভারতীয় মুনি ঋষিরা কেমন ছিলেন, তাদের কেমন শিক্ষা ছিল? তো মার্কণ্ড দেখা মাত্রই প্রণাম করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম। প্রণাম অনেক রকম হয়, প্রণাম নিয়ে অনেক বিষয় আছে। প্রণাম কখন করতে হয়, কোন সময় করতে হয়, কিভাবে প্রণাম করতে হয়, কাকে কতবার প্রণাম করতে হয়, প্রদক্ষিণ, এগুলো আমাদের খুব জানার বিষয়, আমরা জানি না। প্রণাম হয় পাঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম, মানে দুটো হাঁটু মুড়ে কপাল ঠেকিয়ে মন বিবেক হৃদয় এই পঞ্চাঙ্গ সব মিশ্রিত করে যে প্রণাম, সেটা হচ্ছে পাঞ্চাঙ্গ প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম হচ্ছে একদম শুয়ে প্রণাম। বলে অনেকে পাঞ্চাঙ্গ প্রণাম করতে পারে না, তাহলে সাষ্টাঙ্গ প্রণাম করতে পারে না, বলে হাত জোর করে প্রণাম করতে। আচ্ছা, যদি হাত জোর করে প্রণাম করতে পারছো না, রাস্তা দিয়ে যাচ্ছ, সাইকেল চালাতে, বলে মাথাটা নিচু করে মনে মনে চিন্তন করবে। বলে যদি মাথাও নিচু করতে পারছি না, ঘাড়ে স্পন্ডাইলাইটিস, ঘাড় সমস্যা আছে, তাহলে কি করবে? চোখটা বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য ভগবানকে বলবে যে প্রভু আমি তোমায় প্রণাম জানালাম। তাও হবে, কিন্তু এই এক হাতে প্রণাম নিষিদ্ধ। এক হস্তে প্রণাম হচ্ছে একচৈব প্রদক্ষিণা, অকালে বিষ্ণুহন্তি সর্বপুণ্য পুরাকৃতম। তুমি যদি এক হাতে প্রণাম করো আর অকালে বিষ্ণুহন্তি একচৈব প্রদক্ষিণা, ভগবান শ্রী গোবিন্দকে যদি একবার পরিক্রমা দাও, পরিক্রমারও বিধান আছে, সূর্যকে কবার, শিবকে কয়বার,
শিব দুর্গা একসঙ্গে থাকলে কতবার, গণেশের কতবার, প্রণামের আলাদা, পরিক্রমার আলাদা বিধি আছে। তো প্রণাম যদি ঠিক ঠিক মতো হয়, একবার এক হাতে প্রণাম করলে তোমার সব পুণ্য ক্ষয় হয়ে যায়। একহস্ত প্রণামশ্চ একচৈব প্রদক্ষিণা, অকালের বিষ্ণুহন্তিম সর্বপুণ্য পুরাকৃতম। অকালে মানে যেটা অসময়, মন্দিরের শয়নের সময় প্রণাম করতে নেই, যখন মন্দিরে ভোগ লেগেছে তখন প্রণাম করতে নেই, গুরুদেব খেতে বসেছেন গুরুদেবকে প্রণাম করতে নেই, গুরুদেব শয়নে আছেন তখন প্রণাম করতে নেই। কেন? প্রণাম যদি ঠিক ঠিক হয় তাহলে তোমার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু যদি একটু ভুল হয়ে যায় সেটাই আবার ক্ষতি এনে দেয়। প্রণামের বিধি অনেক আছে, কখন প্রণাম করবে, কিভাবে করবে, বিধি আছে। গুরুদেবের চরণে প্রণাম করার সময় এইভাবে প্রণাম করতে হয়, দুটো হাত দুইভাবে প্রসারিত করে, যেন মনে হবে তাদের চরণ থেকে কৃপা বর্ষিত হচ্ছে, আমি সেটাকে ধারণ করছি। সাষ্টাঙ্গ প্রণাম একদম লম্বা হয়ে, আমরা অনেক জায়গায় শুনি দণ্ডবত বলে না, দণ্ডবত মানে প্রণাম নয়, দণ্ডের ন্যায় পতিত হওয়াকে বলে দণ্ডবত প্রণাম। দণ্ডবত বললে প্রণাম হয় না, দণ্ডবত প্রণাম বললে পরে সম্পূর্ণ শব্দ হয়। অনেকে রাস্তায় যেতে দণ্ডবত, কিন্তু দণ্ডবত তো প্রণাম নয়, ওটাকে আশ্রয় করছে, কিন্তু সম্পূর্ণ শব্দ বলাটাই সব থেকে শ্রেয়। দণ্ডবত মানে দণ্ডের ন্যায়, একটা লাঠিকে দাঁড় করিয়ে রেখে দেবে, হাতটা সরিয়ে নাও, যেইভাবে পড়ে বলে সাধু গুরু বৈষ্ণব দেখলে পরে ওইভাবে দণ্ডবত করতে হয়, প্রণাম করতে হয়। দণ্ডবত প্রণাম কি হয় না, তোমার যশ বিদ্যা জ্ঞান এগুলো বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়। তো মার্কণ্ড ঋষি, মার্কণ্ড ছোট অবস্থায় দেখা মাত্রই প্রণাম করেছেন, একদম সাষ্টাঙ্গে প্রণাম। প্রণাম করতেই তারা বলেন আয়ুষ্মান ভব, দীর্ঘায়ু ভব। সাধুরা তাকিয়ে কপালের দিকে তাকিয়ে দেখছেন, আরে এই ছেলেটা তো বেশি দিন বাঁচবে না, বেশি দিন আয়ু নেই। সাধুরা তখন মনে মনে ভাবছে, আরে আমরা তো মুখে বলে দিয়েছি, এখন এর কি করে বিধান হবে। সাধুরা চলে গেল ব্রহ্মার কাছে, ওই ছেলেটাকে নিয়ে, মার্কণ্ড ঋষিকে নিয়ে। মার্কণ্ডকে নিয়ে চলে গেল ব্রহ্মার কাছে। এখন ছেলেটার স্বভাব, বাবা বলেছে যাকে দেখবি তাকেই প্রণাম করবি, দেখা মাত্রই প্রণাম করেছে। ব্রহ্মাদেবকে যেই প্রণাম করেছেন, ব্রহ্মা বলছেন দীর্ঘায়ু ভবা। যেই না দীর্ঘায়ু বলা, ব্রহ্মা তখন অন্তর্যামিত, দেখা মাত্রই কিছুক্ষণ মুহূর্তের মধ্যে কিছু কিছু জিনিস হঠাৎ করে ঘটে যায়। দেখবে তোমাকে কেউ এসে, কোনো একটা ছেলে যদি এসে বলে প্রণাম করে, হঠাৎ করে মুখে কোনো কথা আসবে, বেঁচে থাকো বাবা বলেন। আমাদের মায়েরা, বৃদ্ধা মায়েরা বাবারা দেখবে প্রণাম করলেই বলে বেঁচে থাকো বাবা। এটা আমি ইচ্ছা, কিন্তু আমি তার খারাপ চাইতে পারবো না, ভেতর থেকে চলে আসে। এটা আশীর্বাদের কৃপা বা আশীর্বাদের গুণ। এটা প্রণামের একটা বিশেষ ক্ষমতা। প্রণাম তোমাকে কখনোই কুভাবনায় আনতে পারে না। প্রণাম এমন এমন ক্ষমতা, যদি কোনো শত্রুকে প্রণাম করা যায়, শত্রু যদিও মনে মনে খারাপ ভাবলেও যদি বলে তোকে অভিশাপ করি, বলে অভিশাপ ক্রিয়া করবে না। তুমি যদি শত্রুকে প্রণাম করো, শত্রু যদি বলে তোর অমঙ্গল হোক, বলে ওটাই মঙ্গলে পরিণত হয়ে যাবে। এটা প্রণামের ক্ষমতা। আমরা তো এখন প্রণাম করতে ভুলেই গেছি, প্রণাম জানি না। তো ব্রহ্মা যখন দেখছেন, আরে এই ছেলে তো অল্প দিনের মধ্যে মারা যাবে, ঋষিদের বললেন, ঋষিগণ তোমরা এটা কি করলে, এই ছেলেটাকে এখানে নিয়ে এসছো কেন, এর তো কয়দিন পরে মৃত্যু হবে। সাতজন ঋষি বলে,
হে পিতা, হে ব্রহ্মদেব, আমরা এই সমস্যার মধ্যে পড়েছি। এই ছেলেটার মৃত্যু খুব অল্প দিনের মধ্যে, কিন্তু যেই প্রণাম করেছে আমরা দীর্ঘায়ু হব বলে দিয়েছি, এখন দেখছি ছেলেটার আয়ু বেশি নেই, এখন সমস্যায় পড়েছি, এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি। ব্রহ্মদেব বললেন, তোমরা বড় বিপদে ফেলেছো, তাহলে তো এখন বিধি বদলাতে হবে। বলে, ওই জন্যই তো আপনার কাছে এসেছি। বিধি কি? ছেলেটার মৃত্যু আছে। ব্রহ্মদেব কলমে তার নামের আগে লিখে দিলেন দীর্ঘায়ু ভব। সেই মার্কণ্ডেয় অমর হয়ে গেলেন, তার কোনদিন আর মৃত্যু হলো না। পৃথিবীতে যতজন অমর আছেন, হনুমান, এই মার্কণ্ড আছেন এই অমরত্বের মধ্যে। তো প্রণামের এই গুণ, প্রণাম করলে অভিবাদনশীলস্য নিত্যম বৃদ্ধপি সেবিনা চত্বারি তস্য বর্ধতি আয়ু বিদ্যা যশো বলম। চারটে জিনিস বৃদ্ধি পায় যদি তুমি প্রণাম করো। প্রণামের এত গুণ। তো আজ তার সেই জন্মদিন, কৃষ্ণদাস। আমি শ্রীমন্তকে বললাম, বাবা কৃষ্ণদাসটা রেখে দাও, আর শানিদাসটাকে ঘরের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা আছে তারা শানিদাস বলে রাখো। এই কৃষ্ণদাস নামে উদ্ধার হয়ে যাবে। ওই নামটাকে আশ্রয় করলেই কৃপা হয়ে যায়। নামের তো একটা গুণ আছে, নাম মহিমা। তোমরা প্রত্যেকেই হয়তো জানো কি জানো না জানি না, ভাগবতের একটা প্রসঙ্গ আছে, অজামিল প্রসঙ্গ। অজামিল শেষে শুধু ছেলের নাম নারায়ণ বলে ডেকেছিল। নারায়ণ নাম ডাকার সঙ্গে সঙ্গেই ওই যে যমদূতেরা এসেছিল, সেই যমদূতেরা চলে গেল। কেন? সাক্ষাৎ নারায়ণ তার নিজের দূতদের পাঠিয়ে দিয়েছেন, যাও ওকে বাঁচাও, ওকে রক্ষা করো, ও আমার লোক। যমদূতেরা এসে বলছেন, ওই ভগবানের যে বিষ্ণুদূত, বিষ্ণুদূতেরা বলছেন, ও তো সারা জীবন পাপ কাজ করেছে, ও তো সারা জীবন নোংরা কাজ করেছে। বিষ্ণুদূতেরা বলে, ও সারা জীবন নোংরা কাজ করেছে, পাপ কাজ করেছে, কিন্তু আজকে একটা ভালো কাজ করেছে। কি ভালো কাজ? বলে, ওই যে নারায়ণ নাম করেছে। বলে, নারায়ণ তো ওর ছিলেন না, নারায়ণ তো ছিলেন না, ওর নাম তো নয়, ভগবানের নাম ধরে ডাকে নাই, ও ভগবানের চিন্তা করেও আসে নাই, ওর ছেলেকে ভয়ে আতঙ্কে নারায়ণ বলে ডেকেছে। বিষ্ণুদূতরা বলে, ওতেই হবে। নাম নয়, নামের আভাস। শুধু আভাসকে আশ্রয় করে ওই অজামিল উদ্ধার হয়ে গেল। নামের এমন কৃপা। নাম কখনো ডুবতে দেয় না গো, নাম ভাসিয়ে রাখে। নাম, এই হরিনামকে যারা যারা আশ্রয় করে, এই হরিনামকে যারা ধরে রাখে, নাম কখনো তাদেরকে ডুবতে দেয় না। এটা খুব সুন্দর প্রসঙ্গ মনে পড়ে গেল। কি বিগ্রহ প্রসাদ আসছে? আচ্ছা আচ্ছা। নামকে যদি আশ্রয় করো, নাম তোমাকে কৃপা করবে, নাম তোমাকে ছেড়ে চলে যাবে না। একদিন এটা খুব সুন্দর প্রসঙ্গ, শোনো। আমি অনেক জায়গায় প্রসঙ্গটা বলেছি, তোমাদেরও বলি। একদিন প্রভু রামচন্দ্র সীতা উদ্ধার কার্যের জন্য সমুদ্রের ধারে একটা গাছের নিচে বসে আছেন, আর বসে বসে ভাবছেন, দেখেছো আমার এই ভক্তরা বড় বড় পাথর নিয়ে এসে সমুদ্রের মধ্যে ফেলছে, আর সমুদ্রের মধ্যে ফেলা মাত্রই
ডুবে যাচ্ছে কিন্তু আবার ভেসে উঠছে। কেন না? আমার ভক্তরা ওই পাথরের উপর আমার নামটা লিখে দিয়েছে, রাম কথাটা লিখে দিচ্ছে, আর যেই জলে ফেলে দিচ্ছে সঙ্গে সঙ্গে ভেসে উঠছে। আমার নামে যদি এত ক্ষমতা হয় তাহলে ভাবো আমি সাক্ষাৎ কত ক্ষমতা। তো এরকম ভাবতে ভাবতে পাশে একটা পাথরের ডেলা পেয়েছে, পাথরটা হাতে নিয়ে ভাবছে আমার নামের যদি এত কৃপা হয় আমি তো এই পাথরটাকে ছুঁয়ে দিলাম, দেখি তো পাথরটা ভাসে কিনা। বলে পাথরটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। যেই সমুদ্রের মধ্যে পাথরটা ফেলে দিয়েছে টপ টপ করে পাথরটা ভেতরে ঢুকে গেছে। ভগবান রামচন্দ্রের মুখটা চূর্ণ হয়ে গেল, একদম মুখটা শুষ্ক হয়ে গেল। ভাবছেন, দুঃখ পেলেন, আমার লেখা নাম পাথরের মধ্যে লেখা আছে, আর সেই পাথর বড় বড়, ছোট ছোট পাথর নয়, বড় বড় পাথর। হনুমান, সুগ্রীব, জাম্ববান সব পাথর ভেঙে ভেঙে নিয়ে আসছে আর সমুদ্রের মধ্যে ফেলছে। দিব্যি ভাসছে, গভীর জলের মধ্যে ভাসছে, আর আমি একটা ছোট পাথর আমি নিজে ধরে ছুঁড়ে মারলাম আর ডুবে গেল। কেন হলো ভাবছি। হঠাৎ করে কে যেন খিকি করে হাসছে। কে হাসছে? কে হাসছে? দেখছে গাছের আড়াল থেকে হনুমান ফিক ফিক করে হাসছে। ও প্রভু দেখে ফেলেছে। কি দেখেছো? রামচন্দ্র লজ্জা পেয়ে গেছে, ভক্তের কাছে লজ্জা পেয়েছে। ও প্রভু, তুমি যে পাথরটা ছুঁড়ে ফেললে পাথরটা ডুবে গেল। তুমি মনে মনে ভাবছো বড় বড় পাথর তোমার নাম লেখা সেটা ভাসছে, আর তুমি যেটা দিলে সেটা ডুবে গেল, তাই না? হ্যাঁ হনুমান, ঠিক ধরেছো, ঠিক ধরেছো হনুমান। আমি এটাই ভাবছি যে তোমরা এত বড় বড় পাথর ছুঁড়ে মারছো জলের মধ্যে, কিন্তু দিব্যি ভেসে উঠছে, কিন্তু আমি নিজে রাম পাথরটা ছুঁড়ে মারলাম আর পাথরটা ডুবে গেল। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার। হনুমান বলছেন, প্রভু আপনি যদি আমাকে একটু একটু আমাকে যদি অভয় দেন, আমি এর সিদ্ধান্ত করতে পারি। আচ্ছা, কি সিদ্ধান্ত? বলো। তো বলছে, ও প্রভু, ওই যে পাথর, বড় বড় পাথরগুলো আছে না, ওই বড় বড় পাথরে তোমার নামটা লেখা রয়েছে। আর তুমি যে পাথরটাকে ছুঁড়ে দিলে, যতক্ষণ তোমার হাতে ছিল ততক্ষণ তো রাম স্পর্শ ছিল। যখন তুমি ছুঁড়ে জলের মধ্যে ফেললে, সে তো রাম হারা হয়ে গেল। ওই পাথরগুলো জানে যে আমার সঙ্গে প্রভু রাম রয়েছেন, কিন্তু যে পাথরটাকে তুমি ছুঁড়ে দিলে সে তো ডুববেই। কেন ডুববে না? আমি রাম হারা হয়ে গেলাম। তাই রাম হারা হয়ে যেতেই তার মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সে ডুবে গেল। আর ওই পাথরগুলো অভিমানে ভাসছে, রাম অভিমানে, আমার কাছে রাম রয়েছে। রামচন্দ্র বলেন, বাহ, খুব সুন্দর সিদ্ধান্ত করেছো। তোমার এই সিদ্ধান্ত আমি খুব খুশি হয়েছি, খুব সুন্দর সিদ্ধান্ত দিয়েছো। তো রাম নামটা শুধু নামকে আশ্রয় করেছিল, নামের মহিমা তাকে আর ডুবতে দেয় নাই। তাই নামকরণটা বড় গুরুত্বপূর্ণ। আমাদের যে দশবিধ সংস্করণ আছে, সন্তান জন্ম হওয়ার আগে থেকে সংস্কার শুরু হয়। গর্ভধান, গর্ভধান মানে ভালো সন্তান আসবে, এখন তো উঠে গেছে। গর্ভধান হতো। পুংসবন, সীমান্তয়ন, জাতকর্ম। এই জাতকর্ম হচ্ছে শিশুর জন্মের পর মুখে একটু মধু দিতে হয়, যাতে তার মুখে মিষ্টতা থাকে, তার কথা যেন কর্কশ না হয়।
এটাকে বলে জাত কর্ম। তারপরে নামকরণ, কি নাম দিচ্ছ, গুরুত্বপূর্ণ। তারপরে অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন। উপনয়ন ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র তিন জাতিরই আছে, আগে ছিল, এখন উঠেই গেছে। ব্রাহ্মণরাও করতেন, ক্ষত্রিয়দের পৈতে ছিল, বৈশ্যদেরও পৈতে ছিল। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র তিন জাতিরই পৈতে বিধান ছিল। তারপর সমাবর্তন, মানে গুরুগৃহে গিয়ে অধ্যয়ন, পড়াশোনা করা, এটা এখন উঠে গেছে, এখন তো স্কুল হয়ে গেছে। আগে গুরুগৃহে গিয়ে শিক্ষা গ্রহণ হতো। আর সব শেষ হচ্ছে বিবাহ। এই হচ্ছে দশবিধ সংস্কার। এই দশবিধ সংস্কার আমাদের ভারতীয় সংস্কৃতিতে আছে। তাহলে জন্ম এবং জন্মের পরে নামকরণ, তারপর অন্নপ্রাশন মানে মুখে ভাত, আমাদের ভারতীয় সংস্কৃতিতে নামকরণ বড় গুরুত্বপূর্ণ। এমন নাম দাও যেটা তোমার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায়, পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায়, এমন নাম দাও যেন ভগবানের নাম উচ্চারণ হয়, হরির নাম যেন তার ভজন হয়। সন্তান এমন নাম তার মধ্যে প্রবেশ করাও, এবং সংস্কার, নামের সঙ্গে সঙ্গে সংস্কারও দিতে হয়। যদি বাড়িতে ভক্ত বাড়ি হয়, পরিবেশ যদি ভক্ত পরিবেশ থাকে, তাহলে পরে সেই পরিবেশ সুন্দরময় হয়ে যায়, জীবনটাও সুন্দরময় হয়। তাই হরির ভজন করো। हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि का भजन, माइक दो। हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि का भजन करो, हरि है हमारा। हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम हरि का है प्यारा, हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि का हरि नाम से जो तेरा काम बनेगा, हरि नाम से जो तेरा काम बनेगा, हरि नाम ही जो तेरा सांस चलेगा। বলছে তুমি যে এই হরিনাম দিচ্ছ, এই হরিনামই তোমার সব অসমর্থ কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো সম্পূর্ণ করবে। এটা হরিনামের বিশেষ গুণ। আর হরিনাম বলছেন, এই হরিনাম তোমার সঙ্গে যাবে যখন তোমাকে যমদূতেরা ধরতে আসবে, যখন তোমার জিহ্বায় হরিনাম থাকবে আর তোমার কণ্ঠে তুলসীর মালা থাকবে, যমদূতেরা বলবে আমি তোমায় ধরতে পারবো না, তুমি ভগবানের প্রাপ্য, আমাদের নয়।
हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि का है प्यारा, हरि का भजन करो, हरि है हमारा, हरि का भजन करो, हरि है तुम्हारा, বলছে এই হরিনাম যদি তুমি অন্তরে ধারণ করো, যদি দেহে স্থাপন করো, এই হরিনাম তোমাকে ঠিক ভগবত চরণ পাইয়ে দেবার সামর্থ্য রাখে। এটা হরিনামের একটা বিশেষ গুণ। তাই পূর্বে পূর্বে যারা বাবারা মায়েরা ছিলেন, তারা তাদের সন্তান বর্গের নাম এমন নাম রাখতেন যাতে তাদের বৈকুণ্ঠ ধামে যাওয়ার রাস্তাটা পাকা হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, এখনকার মায়েরা বাবারা সেই নাম আর রাখে না। তাই তাদের গতি কোথায় হবে তারাই জানে। তাই প্রত্যেককে অনুরোধ করব, অন্তত সন্তানের নামকরণটা নিজেদের উদ্ধারের চিন্তা করে রেখো। ওই জিহ্বা দিয়ে যেন অপবিত্র নাম না আসে। এই নাম আশ্রয় করলে পরে আমাদের উদ্ধার হবে। कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, 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 कोई गिरधर गोपाला, कोई गिरधर गोपाला, कोई राधा माधव लाल, कोई राधा राघव लाल, कोई हरि दीन बंधु, कोई है दीनबंधु, वही है सहारा, हरि नाम भजन करो, हरि है हमारा, हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि का भजन करो, हरि है हमारा, हरि का भजन करो, हरि है हमारा। বাবা মায়ের উচিত নামকরণটা যেন ঠিকঠাক মতো হয়। আগেকার দিনে বাবা মারা নামকরণ করাতেন কোন ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুর কাছে, বা দাদুরা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা নামকরণ করতেন। কেন? তারা বুদ্ধিমত্তার সঙ্গে এমন নাম দিতেন যেই নামটা তাদের উদ্ধারের একটা পথ হয়ে যায়। শাস্ত্রে বলছেন পুত্রার্থে প্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। আমরা সন্তানের আশা করি কেন, বা বিবাহ করা হয় কেন? ভালো পুত্র পাওয়ার জন্য। কেন না, আমরা মরে যাওয়ার পর আমাদের যে পিণ্ড দেবে, আমাদের যে সৎকার্য করবে, সেই সৎকার্য করবার জন্য পুত্রের প্রয়োজন। আবার পুত্র যাই তাই পুত্র নয়, ভালো পুত্রের প্রয়োজন। কেন? সব পুত্রের হাতে পিণ্ডদান বা তর্পণ আদি কর্ম হয় না। যদি অনাচারী ব্যভিচারী পুত্র হয়, তাহলে সেই পুত্রের দেওয়া জল পিতৃপুরুষগণ গ্রহণ করতে পারে। ভালো পুত্র, পুত্রার্থে প্রিয়তে ভার্যা। বিবাহ কেন করা হয়? ভার্যা মানে বউ, স্ত্রী। বিয়ে কেন করা হয়? ভালো পুত্রের জন্য। ভালো পুত্র কেন না, আমার মৃত্যুর পর আমি যে পিতৃলোকে থাকবো সেই লোকে আমরা জল পাবো।
আহারাদি পাবো। বলেন এখান থেকে ব্রাহ্মণ মন্ত্রপুত করলো, আর ওখানে গিয়ে সব চাল ডাল তেল নুন বালিশ বিছানা সব চলে গেল। হ্যাঁ, এটা হচ্ছে দৈব, এটা হচ্ছে দৈব। দৈব শক্তি হচ্ছে তুমি এখানে যাকে দিলে সেই কৃত কর্মটা তো ওখানে পৌঁছালো। যেমন দান করাটা, দান করো না, দান করে কি লাভ হয়? বলে পুণ্য অর্জিত হয়, যেটা পরজন্মে বা যেখানেই যাও সেখানে তোমার সঙ্গে যাবে। তাই তুমি যখন ব্রাহ্মণের দ্বারা পূজা অর্চনের মাধ্যমে তোমার পিতৃপুরুষকে তর্পণ করছো, শ্রাদ্ধাদি কর্ম করছো, এই কর্মের মাধ্যমে যে পুণ্য অর্জিত হচ্ছে সেই পুণ্যের ভাগ তারা পায়। আমরা তো জানি না পিতৃপুরুষগণ কেমন আছে। যদি অদীক্ষিতর হাতে জল দেয় সেটা মূত্রবৎ হয়ে যায়, সেটা কোনো আহার দিলে পরে সেটা মলবৎ হয়ে যায়। আর যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের হাতে পিতৃতর্পণ হয় তাহলে তার কাছে সেটা ভালো আহার চলে যায়। তাই ভালো পুত্রের আশায় বাবা মারা বিবাহ করতেন, যাতে কি পিণ্ডদানের প্রয়োজন হবে। এই শুভ কাজের জন্য তাদের জন্ম। পুত্রার্থে প্রিয়তে ভার্যা। পুত্র কত প্রকারে হয়? শাস্ত্রে অনেকগুলো পুত্রের কথা বলছেন, কিন্তু তার মধ্যে প্রধান 5টি পুত্রের কথা বলছেন। 5টি প্রধান পুত্র আমাদের প্রত্যেকের মধ্যে, এই 5 রকম পুত্র আমাদের মধ্যে আসে। কি কি? প্রথম হচ্ছে শত্রু পুত্র, তারপর হচ্ছে ঋণী পুত্র, তারপর হচ্ছে দুষ্কর্ম পুত্র, তারপর উদাসীন পুত্র, এবং সবশেষ হচ্ছে ভগবত ভক্ত পুত্র। প্রথমে আসি শত্রু পুত্র। শত্রু পুত্র মানে তোমার শত্রু, পূর্ব জন্মে তোমার শত্রু ছিল, এই জন্মে তোমার পুত্র হয়ে এসেছে। তোমাকে নানা রকম ভাবে যন্ত্রণা, কষ্ট, নির্যাতন করবে, কোনোভাবেই তোমাকে সুখী থাকতে দেবে না। বাবা মাকে অতিষ্ঠ করে দেবে, যন্ত্রণায় নানা রকম সমস্যায় ফেলবে, এবং বাবা মাকে মারবে, উদ্ধত করবে, মৃত্যু পর্যন্ত দিতে পারে। শত্রু পূর্বজন্মে শত্রু ছিল, এই জন্মে তোমার পুত্র হয়ে এসেছে। আর একটা হচ্ছে ঋণী পুত্র। ঋণী পুত্র বলতে একটা গল্প মনে পড়ে গেল। একদিন এক ব্যবসাদার দোকানে ব্যবসা করে, তো তার একটা বন্ধু এসেছে, এসে বলছে, ভাই আমাকে কিছু টাকা ধার দে না। বলে কত টাকা? বলে লাখখানেক টাকা দে। বলে বেশ, দিয়েছি। দেখো আমি একটা কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ কথা। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবকে যদি টাকা ধার দাও, সেটা আশা ছেড়ে দাও। কেন না দিলে পরে তোমার একে বন্ধু হয়, ফেরত দিল না, ফেরত দিল না, এতে বন্ধুত্ব বিচ্ছেদ হয়েছে, আত্মীয়তার মধ্যে একটা আঘাত এসে যায়। তার থেকে নয় ধার চেয়েও না, বন্ধু বান্ধব আত্মীয়ের কাছে টাকা ধার চেয়েও না। আর ধার চাইলে চেষ্টা করবে যেন ধারটা শোধ করা, আর যে ধার দেবে সে আশা করবে এটা পাবো না। আর না দিলে উত্তম, অন্তত বন্ধুত্বটা থাকবে। দিলে পরে মনে করবে আমি দিলাম, ওর কাজে গেল, আমি আর ফিরে পাবো না। কেন? এতে বন্ধুত্ব নষ্ট হয়, আত্মীয়তার মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। সে হয়তো দিল না, ব্যাস সারা জীবনে তোমার ওর প্রতি একটা ক্ষোভ তৈরি হয়ে গেল। ভালো মিষ্টি বন্ধু ছিল, সম্পর্ক ছিল, সেগুলো নষ্ট হয়ে যায়। তাই বন্ধুত্বের মধ্যে, প্রিয়জনের মধ্যে ধার জিনিসটা রাখবেন, শাস্ত্রে এটাই বিধান করেছে। তো বন্ধুটা এসে বলছে দে না,
বেশ দিয়েছি। এই রকম করতে করতে মাস 1 বছর হয়ে যায়, দেয় না, এই করতে 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 একদিন চিন্তায় ওই ব্যবসাদার বন্ধুটা মারা গেল। এই যে বন্ধুটা, হঠাৎ করে একদিন ওর ঘরে এক সন্তান এসেছে। সন্তানটা এসেছে জন্মানোর পর থেকে তার সমস্যা, লাখ লাখ টাকা শুধু ডাক্তারের পেছনে চলে যাচ্ছে। একটু বড় হয়েছে, তার এমন সমস্যা, সে গরমে থাকতে পারে না, গরমে থাকলে তার অ্যালার্জি হয়ে যায়, গায়ে ঘা হয়ে যায়। তার জন্য এসি ঘর, কত রকম সুবিধা, কত রকম কিছু করলো। এই করতে 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 প্রচুর টাকা তার পেছনে ব্যয় হচ্ছে। ব্যয় হতে 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 একদিন ছেলেটা মারা গেল। মারা যাওয়ার আগে বাবাকে ডেকে বলছে আজকে আমি চলে যাব। ছেলেটাকে জড়িয়ে ধরে বাবা বলছে, না বাবা তুই যাস না, কত খরচা করছি তোর পেছনে। বলে ওই জন্যই তো, মনে আছে তুমি আমার থেকে ধার নিয়েছিলে, অমুক আমার নাম, আমি টাকা না পেয়ে দুঃখে মারা গেছি, মরে যাওয়ার পর তোমার পুত্র হয়ে এসেছি। এই এতদিন ধরে যে তুমি আমার টাকা যে খেয়েছিলে, সেই টাকা আমি শোধ করলাম, ঋণটা শোধ করলাম। আমার ব্যাধির মাধ্যমে তোমার সব টাকা বেরিয়ে গেল, যত টাকা নিয়েছিলে তার দ্বিগুণ 3 গুণ আমি খরচা করে দিলাম। আমার ঋণ শোধ হয়ে গেছে, আমি আর তোমার বাড়িতে থাকবো না। এটা হচ্ছে ঋণী পুত্র। ঋণ করেছিল, ঋণ শোধবার জন্য আসবে, হঠাৎ করে চলে যাবে, কিন্তু তার আগে তোমাকে ধূলিসাৎ করে দিয়ে চলে যাবে। যতদিন পর্যন্ত ঋণ শোধ না হবে ততদিন পর্যন্ত পুত্র থাকবে। একে বলে ঋণী পুত্র। এরপর হচ্ছে দুষ্কর্ম পুত্র। তোমার কোনো দুষ্কর্মের প্রভাবে ওই সন্তান এসেছে, তোমাকে দুষ্কর্ম দিয়ে জবাব দেবে, এই দুষ্কর্ম পুত্র। আর উদাসীন পুত্র। উদাসীন পুত্র হচ্ছে কিরকম, ওর কোনো পিতামাতার প্রতি কোনো কর্তব্য বোধ থাকবে না, কোনো দায়িত্ববোধ থাকবে না, উদাসীন পুত্র। আর সবশেষে হচ্ছে ভগবত ভক্ত পুত্র। এই ভগবত ভক্ত পুত্র পেতে হলে বাবা মাকে অনেক পরিশ্রম করতে হয়। ভালো সন্তান পাওয়ার জন্য বাবা মাকে পরিশ্রম করতে হয়, সদাচার পালন করতে হয়, অনেক নিয়ম পালন করতে হয়। এই ভালো সন্তান পাওয়াটাও সৌভাগ্যের। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের রচয়িতা যিনি বেদব্যাস, বেদব্যাস কাঁদছেন কেন জানো? একটা শ্লোক আছে, यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरोभिनेदु त्वं सर्वभूतं हृदयं मुनिमानतस्मि। দেখো, ভালো সন্তানের জন্য বাবা মা দুঃখ করে, ভালো সন্তান। আর এই রকম সন্তান এলে পরে বাবা মা ছাড়তে চায় না। বেদব্যাস যিনি এই সমস্ত ভাগবত, বেদ আদি উপনিষদ রচনা করেছেন, রচনা করার পর তার মনে হয়েছে এই তো আমার সম্পত্তি। কারোর অর্থ সম্পদ হয়, কারোর গানটা সম্পদ হয়। যারা শিল্পী, যারা গান টান করে, তারা তার সন্তানের মধ্যে গানটা দিয়ে ভাবে যে আমি আমার সন্তানের মধ্যে গান শিল্পটা দেব। বাবার ব্যবসা আছে, ছেলেকে ব্যবসা দিয়ে যায়। যার জমি জায়গা আছে, সে ছেলেকে জমি জায়গা চাষ দিয়ে যায়, চাষবাস শেখায় ছোটবেলা থেকে। বেদব্যাস তিনি গ্রন্থ রচনা করেছেন, রচয়িতা। তো এই রচনা তার কাছে সম্পদ। বলছেন এই সম্পদ কাকে দেব? বলে আমার উত্তরসূরিকে দেব, যে আমার পরবর্তীকালে বহন করবে, তাই না?
সন্তান মানে শুধু পুত্র নয়, আমার সংস্কারকে নিয়ে যাবে, আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে, আমার পরম্পরাকে নিয়ে যাবে, এই হচ্ছে সন্তান। তো বেদব্যাস কাঁদছেন, বলছেন কেন? বলে একদিন এই বেদব্যাস তার সন্তান হয়েছে, নাম সুখদেব। এই সুখদেব গোস্বাইপাদ জন্ম হওয়ার পরেই 12 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে ছিল। 12 বৎসর। যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, প্রথমে তো বেরোতে চাইছিলেন না। বলছেন কেন? বলে যেই মুহূর্তে বেরোবো সেই মুহূর্তে আমাকে এই মায়া স্পর্শ করবে, তাই আমি মায়ার বন্ধনে যেতে চাই। ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন বেদব্যাস, হে কৃষ্ণ, তুমি এসো, আমার সন্তানকে আসতে বলো, পৃথিবীতে আসতে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সুখদেব, তুমি বেরিয়ে এসো মাতৃগর্ভ থেকে। ভেতর থেকে আওয়াজ এলো, ও প্রভু, আমি যদি পৃথিবীতে আসি, এই পৃথিবীর বন্ধন আমাকে জড়িয়ে ফেলবে। এই যে যিনি বেদব্যাস, ইনি আমার পিতা, ইনি আমাকে অধ্যয়ন করাবেন, পড়াশোনা শেখাবেন, পরে বিয়ে দেবেন, সন্তানাদি হবে, সংসারের মধ্যে গার্হস্থ্য জীবনে প্রবেশ করে যাব, আর তো আমার তোমার ভজন হবে না প্রভু। সুখদেব গোস্বাইপাদকে বললেন ভগবান, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বেরিয়ে এসো, তোমার কোনো সমস্যা হবে না, তোমাকে মায়া স্পর্শ করবে না। যেই মুহূর্তে বলা, সেই মুহূর্তে মাতৃগর্ভ থেকে বেরিয়ে নৃত্য করতে করতে বেরিয়ে যাচ্ছেন সুখদেব গোস্বাইপাদ। উলঙ্গ শরীর, সারা শরীরে রক্ত মাংস। ইয়ম প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম। যার উপনয়ন সংস্কার হয়নি, দশবিধ সংস্কার হয়নি, সে চলেছেন কোথায়? বলে নিজের আন মনে চলেছেন। যম প্রব্রজন্তম অনুপেতম অপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরাজ। দ্বৈপায়ন হচ্ছে বেদব্যাস। দ্বীপে যার জন্ম তাকে বলে দ্বৈপায়ন। এই বেদব্যাস কাঁদছেন, কেন কাঁদছেন? পুত্র মোহে। বলে যিনি বেদ উপনিষদ এত কিছু রচনা করেছেন, যিনি মায়াকে জয় করে নিয়েছেন, এই বেদব্যাস কেন কাঁদবেন? তিনি তো ব্রহ্মজ্ঞানী। কতব পুত্র কতব কান্তা, কে তোমার পুত্র, কে তোমার স্ত্রী, কে তোমার স্বামী, এটা ব্রহ্ম চিন্তা। তো ওই সন্তানের জন্য কাঁদছে কেন? বলে সন্তানের জন্য তো কাঁদার আছে, যদি সন্তানটা যদি উপযুক্ত সন্তান হয়। এই জগৎ সংসারকে ভাগবতী কথায় যিনি আলোড়িত করেছেন, আলো জগতে প্রচার করেছেন, এই ভাগবতী কথা, যার মুখনিসৃত কথা আমরা শ্রবণ করি, এই হচ্ছেন সেই সুখদেব গোস্বাইপাদ। যার মুখের কথা শুনবার জন্য বড় বড় ঋষিরা তার ওই 16 বছরের শিশুর সামনে এসে দাঁড়িয়ে থাকতো। একবার তার মুখে সুখম খাদ অমৃতদ্রব সমৃতম, তার কথাটাই অমৃতময়। এমন অপূর্ব বক্তা মহারাজ পরীক্ষিতকে যিনি কৃপা করেছিলেন, সেই সুখদেব গোস্বাইপাদ। তো এমন পুত্র পেয়ে কান্না তো আসবেই। পুত্র দ্বৈপায়ন বিরহ কাতরা, বিরহে কাঁদছেন। বিরহ কখন আসে? বলে কেউ যখন হারিয়ে যায়, চলে যায়, আমাদের কাছ থেকে দূরে চলে যায়, তখন বিরহ উৎপন্ন হয়। আর সেই বিরহে ক্রন্দন হচ্ছে কেন? ভালো পুত্রের জন্য, যোগ্য পুত্রের জন্য, অযোগ্য পুত্র নয়। এইরকম পুত্র শতাব্দীতে আসে না। এমন পুত্র এসেছে, তাই কাঁদছেন। বিরহ কাতরা আজহাব। তো ভালো পুত্রের জন্য তো কান্না আসবেই। সুখদেব গোস্বাইপাদ আমাদের কি দিয়েছেন? ভাগবত কথামৃত, প্রসাদ। জগৎকে এই ভাগবত কথার প্রসাদ বিতরণ করেছেন। আজ আমরা উদ্ধারের জন্য ভাগবত সপ্তাহ শুনতে যাই। এই ভাগবত সপ্তাহের মূল যিনি ধারক, তিনি হচ্ছেন এই শ্রী সুখদেব গোস্বাইপাদ। বলো সুখদেব ভগবান কি, বলো সুখদেব ভগবান কি।
এই সুখদেব গোস্বামীপাদ ভগবানের কথা শুনিয়ে ভগবানের গুণকীর্তন করে জগৎকে ভাসিয়েছিলেন। গোবিন্দ নাম জগতে প্রচার করেছেন। যেখানেই পরিবেশে থাকো, যে স্থানেই থাকো, সেই স্থানের মহিমাকে তিনি প্রচার করেছেন। কি হচ্ছে? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। এই ভগবানের কথা জগৎকে শুনিয়েছেন মহারাজ শ্রী সুখদেব গোস্বামীপাদ। তো তার একটা খুব সুন্দর ভজন আমরা আস্বাদন করব। हरे की कथा सुनाने वाले, गोविंद की कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। जय राधे। যিনি জগৎকে এই ভাগবতী কথা পরিবেশন করেছেন, বলছে হে সুখদেব গোস্বামীপাদ, তোমাকে লক্ষ লক্ষ প্রণাম। তুমি যদি জগতে না আসতে তাহলে পরে আমরা হয়তো এই ভাগবত কথা শোনার সৌভাগ্য আমাদের হতো না। हम भूल रहे थे बन में, कल को बैठे तन मन में, हम भूल रहे थे बन में, कल को बैठे तन मन में, प्रभु राम बताने वाले, जहाँ बात बताने वाले, प्रभु राम प्रभु दास बना रखवाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, प्रभु लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, हरि की कथा सुनाने वाले, कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। जय राधे। हरि बोल। राधे। लेकर 20 कदम प्याला, जहाँ राहे चमके काला, लेकर 20 का प्याला, जो राहे चमका काला, अमृत पान कराने वाले, प्रभु सुख पिलाने वाले, अमृत पान कराने वाले, सुध पान कराने वाले, प्रभु लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम।
ও তুমকো লাখো প্রণাম, তুমকো লাখো প্রণাম, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। তো ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন আমরা আমাদের পুত্রের মধ্যে দিতে হবে। হ্যাঁ, ভালো সন্তান যদি পেতে হয় তাহলে মা তোমাদেরকে যোগ্য হতে হবে। দেখো এখন সেই রকম ভালো সন্তান এখন আর আসে না। এখন আর ঘরে রামকৃষ্ণ দেবের মতন, বিবেকানন্দের মতন, শ্রীমন মহাপ্রভুর মতন সন্তান আর আসছে না। কেন আসছে না? না, এখনকার মায়েরা সেই রকম আচরণ পালন করে না। ভালো সন্তান আসবার জন্য মায়েদের কঠোর পরিশ্রম করতে হয়, সদাচার পালন করতে হয়, নিয়ম করতে হয়। যদি সদাচার না হয়, নিজে মা যদি আচরণ ভালো না করে, তোমার সন্তানের মধ্যেও সেই রকম প্রবৃত্তিগুলো আসবে। যখন গর্ভে সন্তান আসবে তখন ঘরে কোনো নোংরা চিত্র রাখবে না, ঘরে কোনো অশ্লীল কথা বলবে না, ভগবানের নাম গুণকীর্তন করবে। ঘরের মধ্যে কোনো নোংরা দ্রব্য, মদ আদি যে খাবার আছে সেই সব খাবার ঘরের মধ্যে আনবে না। পিতারও গুরুত্ব আছে। একটা সন্তান আসার পেছনে শুধু মায়ের দায়িত্ব নয়, পিতারও দায়িত্ব আছে। কেননা উভয়ের গুণ ওই সন্তানের মধ্যে আবিষ্ট থাকে। তাই পিতাও সদাচারী হবেন, আর মাতাকেও অবশ্যই অবশ্যই অন্তত যে কটা দিন মাতৃগর্ভে সন্তান থাকবে সেই কটা দিন পুত্রের জন্য, অন্তত ভালো পুত্র পাওয়ার জন্য নিয়ম আচরণ করো। টিভি সিরিয়াল যদি দেখো, অন্তত ঝগড়া অশান্তি সিরিয়াল দেখো না। ঠাকুরের কত সুন্দর সুন্দর চরিত্রের বর্ণন আছে। ভক্ত চরিত্র দেখো, গোবিন্দ চরিত্রের দেখো, মহাপ্রভুর চরিত্র দেখো, রামকৃষ্ণ দেবের চরিত্র। যত ভক্ত আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় যত গৌড়ীয় সাধক যারা আছেন, আমাদের বাংলার যত সাধকরা আছেন, সেই সব সাধক চরিত্র দর্শন করো। আর নামকরণ ওটাও গুরুত্বপূর্ণ। এই যে দশবিধ সংস্কার, এই দশবিধ সংস্কারের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখন হয়তো সব উঠে গেছে, দুটো কি একটা রয়েছে, নামকরণ আর অন্নপ্রাশন আর বিবাহ। এই তিনটেতে গিয়ে টিকেছে। তাই ভালো সন্তান পাওয়ার জন্য, ভালো পুত্র পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু আমার জন্য একটা ভালো সন্তান আসে। আজকের সেই বিশেষ অনুষ্ঠান যেখানে ভগবানের প্রসাদ এবং ভক্তদের সমাগম হয়েছে, ওই শিশুটিকে আশীর্বাদ করো, তার জন্মদিন যেন, তার পরবর্তী জীবন, প্রতিটা বছর যেন তার আয়ু অনেক বৃদ্ধি হোক এবং জীবনে যেন কিছু কৃতিত্ব করতে পারে। এবং যেমন করে তার পিতা মাতা তাকে পালন করছে, বার্ধক্য বয়সের সে যেন একজন দাড়ি হয়, একটা লাঠি হতে পারে। ওই বিদেশিদের মতন ফেলে দিয়ে চলে যাওয়া নয়, বাবা মা পাশে যেন তার একটা লাঠি হয়, একটা বাহক যেন হতে পারে। সন্তানের মধ্যে সেই সংস্কার দিয়ে সন্তানকে ভালো পুত্র তৈরি করো। কেননা আমরা ভালো পুত্র তৈরি করতে পারছি না। ভালো সন্তান পাওয়ার জন্য আমরা সেই রকম আচরণ করি না। ছোটবেলা থেকে ওই সংস্কার দিতে হবে, প্রণাম করা শেখাতে হবে। বলে কাউকে প্রণাম করতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদেরকে প্রণাম করবে। বাবা মা দাঁড়াবে, ছেলেকে বলবে বাবা প্রণাম করো। প্রথমে বাবাকে প্রণাম করবে, তারপর মাকে প্রণাম করবে।
হাত জোর করে প্রণাম করে বলবে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই মন্ত্রগুলো শিখাবে কেন? ওই শিশুটার মধ্যে ছোটবেলা থেকেই ওই সংস্কারগুলো দাও, মন্দিরে নিয়ে যাও, ঠাকুরের গান কীর্তন শোনাও। এই নোংরা অশ্লীল গান শুনিও না, নোংরা সিরিয়াল দেখতে দিও না। অন্তত একটা বয়স পর্যন্ত এটাকে ধারণ করার চেষ্টা করো। ধর্ম রক্ষিত রক্ষিতা। ধর্ম কি? ধর্ম হচ্ছে যা ধারণ করে আছো সেটাই ধর্ম। সত্যি কথা বলা। আমি নিজে সত্যি কথা বলি না, অত ছেলেটাকে বলছে এই সত্যি কথা বল, এই সত্যি কথা বল। ও বলবে কেন? ওই বাচ্চা শিশুটা যা দেখছে তাই শিখছে, যেটা বলছো সেটা তার কানে ঢোকে না, যে আচরণটা করো সেইটা তার মধ্যে প্রবেশ করে। ছেলেটা ছোটবেলা থেকে চুরি বিদ্যা শেখে, মিথ্যে কথা শেখে। কোথা থেকে শেখে? আমরাই শেখাই। ওই শিশুটার মধ্যে কোনো দোষ নাই, নিষ্পাপ সরল। তাই ওর মধ্যে সংস্কার দেবার জন্য আমাদেরকে আগে শুধরাতে হবে। বাবা মা আত্মীয় পরিজন আমাদের। আমি নবদ্বীপে অনেক বাচ্চাকে দেখি, অল্প বয়সের ছেলে, এখনো দুধের দাঁত ভাঙেনি, এমন নোংরা নোংরা খিস্তি দেখে, বলে মানে এমন এমন খিস্তি মারে। আমি অনেক জায়গায় দেখেছি বাচ্চা বাচ্চা শিশু এমন একটা নোংরা খিস্তি দিল। কোথা থেকে শিখলো? ওই আত্মীয় পরিজনের মধ্যেই গালাগালি খিস্তি খালাগালি হচ্ছে, সেগুলো দেখছে, দেখে শিখছে। তাই সন্তানের মধ্যে ভালো সংস্কার দেওয়ার জন্য নিজেদেরকে সংস্কারে তৈরি করো, ধর্মের পথকে আশ্রয় করো। আজকে ভারতীয় সংস্কৃতি আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে, রক্ষা করো মা। তোমাদের সবাইকে আমার অনুরোধ, বিদেশি কালচার, বিদেশি আমাদের ভারতীয় সংস্কৃতি থাকতে কেন বৈদেশিক কালচার গ্রহণ করব? আজকে বিদেশিরা বাইরে থেকে এসে আমাদের সংস্কারকে গ্রহণ করছে। আমরা শাড়ি পরতে লজ্জা পাই, সিঁদুর দিতে লজ্জা বোধ করি, আর দেখো ওই বিদেশিনীরা এসে মোটা মোটা সিঁদুর পরছে। বর্তমান সমাজের মেয়েরা সিঁদুর এক ফোঁটা দেয়, এক কোনা দেখাও যায় না। হ্যাঁ গো, লজ্জার বিষয়। আর বিদেশি গুলোকে দেখো মোটা মোটা করে সিঁদুর দিচ্ছে। তারা আমাদের সংস্কৃতিকে ভালোবাসছে, আর তাদের ফেলে দেওয়া সংস্কারকে আমরা গ্রহণ করছি। যেটা আমাদের ত্যাগের বিষয় সেটা আমরা ত্যাগ করছি না, সেটা গ্রহণ করছি। আধুনিক আধুনিক বলে নিজেদেরকে খুব বড়াই করছি। আধুনিক তো আমরা কিছুই হচ্ছি না, নোংরামো আর অশ্লীলতা বাড়াচ্ছি। তাই সন্তানকে যোগ্য তৈরি করো, সন্তানের মধ্যে সেই আচরণগুলো দাও, আর নিজেরাও আচরণ পালন করো। আজ আর নয়, আজকে এখানে বিশ্রাম রাখি। কৃষ্ণ দাসের জীবনে যেন আনন্দময় হয়ে উঠুক, তার গোবিন্দ কৃপা হোক, এই আশা রেখে আজকের এই ভাগবতী কথা। আরো হলে ভালো হতো। ওখানে কীর্তন শুরু হয়ে গেছে। ভাগবতী কথা মায়েরা বলছে আর অনুরোধ করছে, কিন্তু এখানে দেখছি সব প্রসাদ পাওয়ার তোড়জোড় লেগে গেছে। ভাগবতী কথা সন্তানদের মধ্যে আমি এই জন্য সব জায়গায় গুরুত্ব দিই। সন্তানের মধ্যে সংস্কার দাও। সংস্কারটা কোথা থেকে আসবে? বলে সাধু গুরু বৈষ্ণবের চরণের সান্নিধ্যে যেতে হবে। আমার তো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি ওই সাধুদের চরণে। আচ্ছা আচ্ছা,
এখন না, পরে পরে। যাই, যাই। ওই যে অজামিল নারায়ণ নাম করে ডেকেছিল, কেন ডেকেছিল? তার নামকরণ, নামটা যে বলবে তার সেই যোগ্যতা ছিল। কেন আমরা জানি, একটু সামনে সরে যাও। অজামিল যে নাম জিহ্বা থেকে উচ্চারণ করলো, কোথা থেকে শক্তি পেল? আমরা তো শাস্ত্রে দেখতে পাই তার বার্ধক্য শরীর, জরাগ্রস্ত, বিছানায় শুয়ে রয়েছে। তাহলে জরাগ্রস্ত একজন ব্যাধিগ্রস্ত, সে কি করে অত জোরে চিৎকার করলো? প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সে এত, তার ছেলে, তার 10টা ছেলে, সব থেকে ছোট ছেলে নারায়ণ, যার বয়সটা খুব বেশি নয়, অল্প, হামাগুড়ি দিচ্ছে, একটু কমা। ওই বাচ্চা শিশুটাকে ডেকে তার কি লাভ হবে? সে কি বাঁচাতে পারবে? হ্যাঁ, অজামিল যে নারায়ণ নারায়ণ করে ডাকছে, ওই বাচ্চা শিশুটাকে তাকে বাঁচাতে পারবে? ছোট্ট শিশু, হাতে তো লাঠিও তুলতে পারবে না, তাহলে জমদূতদের তাড়াবে কি করে? তাহলে যে নামকরণটা করলো সেই গলার জোর নাই, এত জোরে চিৎকার করলো কি করে? এক। দুই, এতগুলো শক্তিশালী ছেলে থাকতে ছোট ছেলের নাম করলো কেন? দুই। এই দুটো কারণ। তাহলে এই দুটো কারণ কেন? এর পেছনে একটা গল্প আছে। এই যে অজামিলের যে নামকরণের পেছনে দুখানা কারণ। একটা হচ্ছে নাম মহিমা, ওই যে আগেই বললাম, নাম নিজেই ক্ষমতা প্রভাবশালী, নামের একটা নিজের গুণ আছে। আর একটা হচ্ছে বৈষ্ণব কৃপা, সাধু কৃপা। ওই যে নামকরণটা করে গেছে কে? একজন সাধুর দ্বারা কৃত নাম। একদিন রোমহর্ষণ বলে একজন ঋষি ছিলেন, তার গায়ে খুব কুটকুট করছে। তো গা কুটকুট করছে, চুলকাচ্ছে, সারা গা চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে দেবর্ষিপাদ নারদকে গিয়ে বলছেন, হে দেবর্ষিপাদ, আমার গায়ে খুব চুলকাচ্ছে। তো দেবর্ষিপাদ নারদ বলছেন, ঋষিবর, তোমার অপরাধ হয়েছে। এই অপরাধ জনিত কারণে তোমার গাত্র কুটকুট করছে। রোমহর্ষণ ঋষি বলছেন, আমি তো কাউকে সজ্ঞানে কাউকে অপমান করি নাই, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করি নাই, কাউকে মনে মনেও কারো খারাপ দেখি নাই। বলছে হয়েছে, তোমার ভুল বশত হয়েছে। তো বলছে, তাহলে আপনি বলুন কার চরণে অপরাধ হয়েছে? বলে হয়েছে এক সাধুর চরণে। বলে তাহলে সেই সাধুর নামটা বলুন। বলে বলে লাভ নেই, সে গতি হয়ে গেছে, তার পরলোক গমন হয়ে গেছে, সে চলে গেছে, এই জগৎ ছেড়ে সে চলে গেছে। তো বলছে তাহলে উপায়, কিছু তো একটা উপায় বলুন এই অপরাধ থেকে মুক্তি হওয়ার। বলেন শোনো, কেউ যদি কর্মে, একজন কর্মে চণ্ডাল আর একজন জন্মসূত্রে চণ্ডাল। কর্মে চণ্ডাল এমন ব্রাহ্মণের বাড়ির যদি অন্ন তুমি গ্রহণ করো, তাহলে তোমার এই দোষ কেটে যাবে। তখন রোমহর্ষণ ঋষি খুঁজতে 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 এলেন ওই কর্ণকুব্জ নগরে। ওই কর্ণকুব্জ নগরে অজামিল এক জঙ্গলের মধ্যে গৃহ করে রয়েছে। সে গেছে ডাকাতি করতে তার ছেলেদের নিয়ে। ঘরে ছিল তার স্ত্রী। রোমহর্ষণ ঋষি এসে বলছেন, মা, তোমার বাড়িতে কিছু খাবার হবে? পরে খাবে, আসতে খাবে। রোমহর্ষণ ঋষি বলছেন, মা, দুটো অন্ন তো হবে, আমাকে দাও না। মেয়েটা ওই অজামিলের স্ত্রী এসে বলছেন, বাবা, আপনি যে আমার বাড়িতে অন্ন পাবার আশা করছেন, আমার বাড়িতে কোনো ভালো লোক আসে না, কোনো সাধুজন আসে না,
কোন বৈষ্ণব ভক্ত কেউ আমার বাড়িতে আসে না, আমার হাতে তো দূরের কথা, আমার বাড়ির চৌদ্ধির মধ্যে কেউ আসে না। তো রোমহর্ষণ ঋষি বলছেন, না মা, আমি তোমার বাড়ির হাতে, তোমার হাতের রান্না খাবো, তোমার উপার্জিত অর্থের টাকাতে যে অন্ন, সে অন্ন খাবো। বলছে, দেখুন আমার স্বামী কিন্তু ডাকাতি করে, চুরি ডাকাতি করে টাকা রোজগার করে, সেই টাকা আপনি, সেই টাকায় উপার্জিত অর্থে আপনি যে চাল, সেই চালে আপনি অন্ন পাবেন? বলছে, হ্যাঁ পাবো। বলে, এরকম তো মানুষ আমি আগে দেখি নাই। হ্যাঁ, কত সাধু এসেছে আমার বাড়ির, অন্ন তো আমার বাড়ির ছায়া পর্যন্ত মারায় না, আর আপনি বলছেন অন্ন খাবেন কেন বাবা? তো বলছে, দেখো আমার একটা অপরাধ হয়েছে, আর সেই অপরাধের শাস্তি হচ্ছে এই অঙ্গে কুটকুট করছে, তোমার বাড়ির অন্ন, মানে যে কর্মে চণ্ডাল, মানে ব্যবহারে চণ্ডাল, আচরণ যার চণ্ডালের মতন, এই রকম বাড়ির অন্ন খেলে আমার এই ব্যাধি সেরে যায়। আচ্ছা বেশ। তখন ওই মা, ওই অজামিলের স্ত্রী এক মুঠো অন্ন সাধুকে দিয়েছেন। সাধু পেলেন, খুব তৃপ্তি করে পেলেন। যেই তৃপ্তি করে পেলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের যত চুলকানি সব ঠিক হয়ে গেল। সাধু খুব তৃপ্ত হয়েছেন। এখন সাধুর নিয়ম কেমন জানো? সাধুর মন নবনীত সমান, সাধু হৃদয় নবনীত সমান। সাধুর মনটা খুব কোমল হয়, তারা কৃপা করতে জানেন, অন্যায় করতে জানেন না। সাধুর অভিশাপটাও কৃপা। সাধু যদি অভিশাপ দেয়, বলে সেটাও কোথাও না কোথাও কৃপা হয়ে দাঁড়িয়েছে। ওই যে যমলা অর্জুনকে অভিশাপ ছিল, ভগবানের হাতে তার মুক্তি হলো। তো রোমহর্ষণ ঋষি বলছেন, মা তোমার বাড়ির আমি একটা কিছু উপকার করতে চাই, কেননা কারোর বাড়ির কিছু খেলে পরে তার ঋণী হয়ে যেতে হয়। আমাদের জন্ম সকাল থেকে উঠে আমাদের 5 প্রকারের ঋণ থাকে। ভূ ঋণ, দেব ঋণ, পিতৃ ঋণ, এরকম ঋণ 5 প্রকারের ঋণ থাকে আমাদের। সেই ঋণ আমাদের, এটা ঋণ শোধ না করলে পাপ। তাহলে আমরা সকাল থেকে ওঠার পর থেকে আমাদের পাপ এসে যায়, কেন আমরা ঋণ শোধ করি না। তো 4 প্রকার ঋণ আছে, 5 প্রকার ঋণ আছে, সেই ঋণ শোধ করতে হবে। তো বলছে, আমি তো তোমার বাড়ির অন্ন পেয়েছি, এটা তো ঋণ, তো ঋণ শোধ করতে হবে। বলে, কিভাবে শোধ করবেন? বলে, আমার তো দেবার কিছু নাই, টাকা পয়সা, আমি তো ভিক্ষুক, কিন্তু কিছু দেবো আমি তোমাকে। কি দেবে? তো দেখছে ছেলেটা ঘরের মধ্যে শুয়ে আছে। বলছে, মা তোমার এই ছেলের নামকরণ হয়েছে? বলছে, না এখনো তো নামকরণ হয়নি। বেশ, ছেলেটাকে কোলে নিয়ে ঋষিমুনি বললেন, আজকে থেকে এর নাম নারায়ণ। এই সেই কৃপা, এক বৈষ্ণবের কৃপা। তাহলে অজামিল যে ওই জোরে কথাটা উচ্চারণ করলো, কেন, কিভাবে করলো? ওই সাধুর নামের কৃপা। সাধু কৃপা করে ওই নামটা দিয়েছেন। এক তো নামের কৃপা আছেই, তার সঙ্গে সঙ্গে সাধু নিজে বাড়ি এসে কৃপা করেছেন। তাই দুটো কৃপা একসঙ্গে মিলিত হয়ে ওই অজামিলের কণ্ঠ থেকে নারায়ণ শব্দটা উচ্চারিত হয়েছে। আমার কি যোগ্যতা আছে ভগবানের নাম উচ্চারণ করব? আমার কোনো যোগ্যতা নেই। কত কত পাপী আছে, কত কত অপরাধী আছে, ভগবানের নাম শুনলে পরে গা জ্বালা করে। তোমার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে মানে তুমি বহু জন্মের পুণ্যকর্ম তথা ভগবত বৈষ্ণবের সেবা করেছো, তাই তোমার মুখে কৃষ্ণ নাম আসছে। ওই কুকুরটা, ওই গরুটা কৃষ্ণ বলতে পারে না। এই মনুষ্য জাতির মধ্যে এমন প্রাণী আছে, মুখ বোবা, কথা বলতে পারে না। মনুষ্য জাতির মধ্যে এমন আছে, কথাও বলতে পারে, কানেও শুনতে পায়, কিন্তু কৃষ্ণ নাম মুখে উচ্চারণ হয় না। কেন? তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয়। তোমার মুখে কৃষ্ণ নাম হচ্ছে, মনে করবে কোন সাধু গুরু বৈষ্ণবের তোমার উপর কৃপা বর্ষিত হয়েছে। তোমার ক্ষমতা নেই তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করো। আমাদের কারোর কোনো যোগ্যতা নেই।
কত মানুষ আসে পৃথিবীতে, সবাই কি কৃষ্ণ নাম বলতে পারে? সবাই কি গৌর নাম বলতে পারে? বলতে পারে না। বলার যোগ্যতা তাদের হয় না, তাদের কোনো বলার যোগ্যতা হয় না। বৈষ্ণবতা অর্জন করতে হয়, বংশসূত্রে পাওয়া যায় না। ব্রাহ্মণ বংশসূত্রে হতে পারে, বৈশ্য বংশসূত্রে হতে পারে, শূদ্র বংশসূত্রে হতে পারে, কিন্তু বৈষ্ণবতা অর্জন করতে হয়। ব্রাহ্মণ হলেই সে বৈষ্ণব নয়। ব্রাহ্মণ হতে পারে, কিন্তু বৈষ্ণবতা তাকে অর্জন করতে হয়। হ্যাঁ, ক্ষত্রিয় তাকে বৈষ্ণবতা অর্জন করতে হয়, বৈশ্য তাকেও বৈষ্ণবতা অর্জন করতে হয়, আর শূদ্র তাকেও বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণবতা অনেক কৃপা সাপেক্ষ, সবার দ্বারা সম্ভব না। এই জন্য মহাপ্রভু বললেন, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাগে। মহাপ্রভু একদম সাক্ষাতে বলে দিলেন। তাই এই বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণবতার লক্ষণ কি, পরিচয় কি? বলে দ্বাদশ অঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, হাতে মালা, মুখে জিহ্বায় হরিনামের কীর্তন। আর যিনি বৈষ্ণব হবেন তার মধ্যে সাধুত্ব থাকতে হবে, সত্যি কথা বলা, অন্যায় না করা, অন্যের হিংসা না করা, এইগুলো যার মধ্যে থাকবে তবে তার বৈষ্ণবতা সুন্দর হবে। সাধু আলাদা জিনিস, বৈষ্ণব আলাদা জিনিস। বৈষ্ণবতা অর্জন করতে হয়। গুরু কৃপা, সাধু কৃপা বৈষ্ণবের বিষয়। ভক্ত হচ্ছে অন্তরের বিষয়। রূপ দেখে কখনো ভক্তের বিচার হয় না, এটা তার বহির আবরণ। বলে একটা ফুল ভেতর থেকে পেকেছে, বা একটা ফল ভেতর থেকে পেকেছে, কি করে বুঝবে? তার বাইরের আবরণটা হলুদ হয়ে যায়, তাই না? দেখবে আম গাছে ঝুলছে, যখন দেখবে ওই আমটা পেকেছে, কি করে বুঝবে? বলে আমের বাইরের আবরণটা হলদে বর্ণে হয়ে যায়, তার মানে আমটা পেকে গেছে। তো ভেতরে যদি বৈষ্ণবতা ভক্তি প্রাদুর্ভাব হয়, তখন তার দ্বাদশ অঙ্গে তিলক, কণ্ঠে মালা আর মুখে হরিনাম, এটা প্রকটিত হয়। আর নালে 2 দিনের সং হবে। আজকে অনেকেই দেখবে একটু তিলক করলো, নাম দেখানো, ওগুলো স্থায়ী না। ও ঘর থেকে বেরোলে পরেই আবার সব কিছু ফেলবে। কিন্তু যার অন্তরে ভক্তি প্রবেশ করে যাবে, যার অন্তরে বৈষ্ণবতা এসে যাবে, তার প্রথমে ভেতরের অঙ্গ দ্বাদশ অঙ্গ তিলক হবে, ভেতরে মালা হবে, তারপর তার বাহ্যিক মালা থাকবে। এটা জগতের জন্য, কিন্তু মূল বিষয়টা ভেতরে আসবে। কেন? ওটা তো কেউ ছিঁড়তে পারবে না। এই মালা ছিঁড়ে যায়, এই তিলক মোছা যায়, কিন্তু ভেতর থেকে যে মালা অন্তরে এসে গেছে, যার দ্বাদশ অঙ্গে তিলক, কণ্ঠে মালা এসে গেছে, সেটা তুমি কখনোই ছিঁড়তেও পারবে না আর মুছতেও পারবে না। ওটা হলো বৈষ্ণব, ওটা অর্জন করতে হয়। গুরুগৃহে সাধু কৃপায় বৈষ্ণবের সান্নিধ্য থেকে ওটা পেতে হয়। হ্যাঁ, হরি কথা, সাধু কথামৃত শুনতে 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 তোমার চিত্তে অপবিত্রতা স্খলিত হবে। বহুদিন বহুদিন ধরে অপরাধ জমে রয়েছে। কত মানুষ আছে প্রচুর ধনী, প্রচুর টাকা পয়সা, কিন্তু তার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। বাড়িতে মদের ফোয়ারা ওঠে, কিন্তু বাড়িতে একটি ঠাকুরের ভোগ লাগে না। ওগুলো অপরাধের লক্ষণ। প্রচুর টাকা আছে মানে সে পরে ভক্তিমান নয়। প্রচুর অর্থ এসেছে তার পূর্বজন্মের পুণ্য কর্মের ফলে। পুণ্য আলাদা জিনিস, আর অপরাধ পাপ আলাদা জিনিস। পাপ এবং পুণ্য একটা আলাদা, অপরাধ আর ভজন আলাদা। তোমার ভজন আছে বলে
তুমি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছো, কিন্তু তোমার মুখে এখনো কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, মানে তোমার ভজন পূর্বজন্মে ভজন ছিল, তুমি অনেক ভজন করেছো, আর তোমার মুখে কৃষ্ণ নাম নাই, কিন্তু তোমার 10 তলা বিল্ডিং, তুমি সময় পাও না কৃষ্ণ নাম বলার। মনে করবে তোমার পুণ্য আছে, পুণ্য মানে দান ধ্যান সৎকর্ম, এগুলো পুণ্য থেকে অর্জিত হয়, কিন্তু পূর্ণ হলে পরেই সে ভগবত ভক্ত হবে এর কোনো প্রমাণ কোথাও নাই। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতো অনুভব হয়। তোমার অর্থ আছে, আবার তোমার কৃষ্ণ ভক্তিতে প্রেমও আছে, তাহলে মনে করবে তোমার পুণ্য সঞ্চয় আছে এবং তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা কৃপা পেয়েছো, এটা তার প্রমাণ। তো পুত্রকে সংস্কার দাও, ভালো ভালো সন্তান, ভালো ভালো আচরণ, ভালো ভালো প্রবৃত্তি তার মধ্যে প্রবেশ করাও, নিজে আপনি আচরী ধর্ম জীবের শেখায়। শ্রীমন মহাপ্রভু বলেন নিজে আচরণ করো এবং জগৎকে শিক্ষা দাও। তাই তুমি তোমার নিজে আচরণ করো, তোমার সন্তানের মধ্যে সেই প্রবৃত্তি দাও। আমাদের ভারতীয় সংস্কৃতিতে পিতাকে কখনো মানে বর্জ্য পদার্থ মনে করে না, হ্যাঁ, ঘর থেকে ঝেঁটিয়ে দাঁড়িয়ে দেয়। পিতা স্বর্গ, পিতা তুমি স্বর্গ, স্বর্গ মানে স্বর্গে গেলে যে প্রাপ্তি অপ্রাপ্ত বস্তু যেগুলো আমাদের সামর্থ্যে নেই সেগুলো স্বর্গে গেলে পাওয়া যায়। সুখ বিধান করে স্বর্গ, পিতা স্বর্গ। পিতা ধর্ম, ধর্ম মানে যিনি ধারণ করে আছেন, পিতা ধারণ করে আছেন, জন্ম থেকে ছেলেকে লালন পালন করে বড় করছেন সন্তান, অর্থ দিয়ে জ্ঞান দিয়ে যেরকম যেরকম ভাবে পিতা সাহায্য করে যান। পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা তপস্যা, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যত যত দেবতা আছে সেই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ আমার পিতা, দেবতাদের থেকেও উচ্চ স্তরে রাখলেন। আমাদের ঋষি মুনি ঋষিরা কত সুন্দর সুন্দর কথা লিখে গেছে। আবার মায়ের ক্ষেত্রে কি বললেন জানো? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। মাকে স্বর্গের থেকে উঁচুতে নিয়ে গেলেন, পিতাকে বললেন স্বর্গ, কিন্তু মায়ের ক্ষেত্রে বললেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। ও মা, তোমার গরিমাটা স্বর্গের থেকেও বেশি। স্বর্গ কি? স্বর্গকে তুমি চাইতে হবে, তবে স্বর্গ তোমায় দেবে, না চাইলে স্বর্গ দেবে না। পিতার কাছে তোমাকে চাইতে হবে, তবে পিতা দেবে, কিন্তু মায়ের কাছে বলতে হয়। হ্যাঁ, ছেলের খিদে পেয়েছে, দুটো জায়গায় 4টে রুটি দিয়ে দেয়। কোন জায়গাটা লেখা পড়ছিল, বলছে মা অঙ্ক জানে না, আমি 2টো রুটি চাইলাম, মা 4টে রুটি দিয়ে দিল। এটা মা, মাকে বলতে হয় না মা 2টো রুটি দাও, জানে ছেলেটা খিদে পেয়েছে, 2টো চেয়েছে, ওর 2টোতে হবে না, আরো 2টো লাগবে, আরো 2টো মা দিয়ে দেয়। হ্যাঁ, তাই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। মাকে স্বর্গের থেকে উপরে রাখলেন। কোন জায়গায়? অপমান নয়, পিতাকে অপমান করলেন না। বলেন যে জায়গায় পিতাকে চাওয়া যায় না, ছেলেরা ভয় পায়, মেয়েরা ভয় পায়, বাবার কাছে চাইবো, বাবা বলবে। মাকে যদি বলি মা ঠিক পাইয়ে দেবে। তাই স্বর্গাদপি করিয়সি। মায়ের স্বভাবটা কেমন? জননী জন্মভূমিশ্চ। আমরা এই পৃথিবীর উপর রয়েছি, বাস করছি, কত যন্ত্রণা, কত কষ্ট দিচ্ছি, কোথাও মাটি খনন করছি, কোথাও বড় বিল্ডিং করছি, কিন্তু মা তদুত্তরে আমাদের কোন রকম বলে না যে তোরা চলে যায় এখান থেকে। তেমনি মাতৃগর্ভে যখন সন্তান থাকে, লাথি মারি, চিমটি কাটি, কত কিছু করি মাতৃগর্ভে, মা কি একবারের জন্য তাকে দূরে ফেলে দেয়? মা ফেলে দেয়।
তাই জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই শিক্ষাগুলো সন্তানদের মধ্যে দাও। আর ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে পড়াও অসুবিধা নাই, শিক্ষিত করবে, জাগতিক বিদ্যায় অধ্যয়ন করবে, কিন্তু স্কুল থেকে ফেরার পর ঘরে যে সংস্কারটা পায় সেটাই তার ধারণ হতে হবে। তার জন্য কি করতে হবে? ঘরের মধ্যে আমরা আচরণ করব। সকাল সন্ধ্যেবেলা হলেই ধূপ দেওয়া, ছেলেকে দিয়ে ধূপ দেওয়ানো, মেয়েকে দিয়ে ধূপ দেওয়ানো, মন্দিরে ঠাকুরকে প্রদীপ দেখানো, মন্ত্র বলা, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে দাঁত মেজে বাবা মাকে প্রণাম করা, তুলসী গাছে জল দেওয়া, এই সংস্কারগুলো বিন্দু বিন্দু জল জমে সাগর তৈরি হয়। আজকে ছোট 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 সংস্কার দেখবে একদিন তোমার ভবিষ্যতের জন্য উত্তম সন্তান হবে, তোমাকে সেই সন্তান আর দূরে ছেড়ে ফেলে দেবে না। বিদেশি শিক্ষায় শিক্ষিত করবে, বিদেশি কালচার তার মধ্যে দেবে, একদিন দেখবে তোমাকেই ঘর থেকে লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে। তাই সংস্কারটা এখন থেকে দেওয়ার চেষ্টা করে। ওই রকম পুত্রের জন্য বাবা মা ক্রন্দন করে, পুত্রেতি তন্মতয়া তরো বিনেদে তম সর্বভূতম হৃদয়ম মহিমানতাস্মি। বেদব্যাস কাঁদছেন ওই রকম ছেলের জন্য, সেই রকম ছেলে তৈরি। আর নয় মা, অনেক আমাদের আবার যেতে হবে, এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद राधे गोविंद, राधे गोविंद राधे गोविंद, राधे गोविंद राधे गोविंद, राधे गोविंद राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय श्याम सुंदर मादल मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद, जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय राशेश्वरी विनोदिनी भानुकुला चंद्र, जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकुल, जय जय ललिता विशाखायादि जप शोकी वृंद, जय जय ललिता विशाखायादि जत सखी, जय जय श्री रूप मंजरी रति मंजरी आनंद, जय जय श्री रूप मंजरी हरि मंगरी आनंद, जय जय पूर्णमासी कुंडलता जय वीरानंद, जय जय पूर्णमासी कुंडलता जय वीरानंद, সবাই কি বাগরে দাও হে যুগল চরণার বৃন্দ, সবে কৃপা করে দাও হে যুগল কারণার বৃন্দ, যেন আকুল প্রাণে যাইতে পারি হারা রে গোবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি হারা রে গোবিন্দ, যেন শেষে দিনে বলতে পারি হারাধা বল্লভ, যেন শেষের দিনে বলতে পারি রাধা বল্লভ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, जय जय श्री राधे, हरे 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 कृष्ण
পাঠটা যদি আবার পরে দেখতে চাও, ইউটিউবে শ্রী গৌর গোপাল গোস্বামী একটা ইউটিউব চ্যানেল করেছে, ওখানে এই পাঠটা পরে আমি ছাড়বো, তোমরা দেখে নিও। হ্যাঁ, জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে।